আল্লাহ রসুল বলছেন এখন নিসফে শাবানের রজনীতে দেখা যায় হয়তো জীবনে কেউ নামাজ পড়ে না, সেই দিন আল্লাহর হস্তে একেবারে সুন্দর লেবাস নিয়ে মসজিদে আসি হাজির। এখন ইতিহাস সেজদা দেওয়া নাই, কোনো ইবাদত বন্দিগি নাই, এখন মনে করছে আই যে ইবাদত করলে সব আমার পুরা হয়ে যাবে। এখন তাকেও মাহরুম করার কথা বলা হয়নি, যে তিনি যে তারপরে আলছেন সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহ জামিউল উম্মতি মুহাম্মাদিন ইয়াফু লিজামি উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ পাক বলছেন আমার উম্মতকে এই রজনীতে আল্লাহ পাক সব উম্মতকে মাফ করবেন, ইল্লা সাবা নাফারিন, বলছেন লা নাসিবা লাহুম, তবে 7 শ্রেণীর ব্যক্তি এই রজনীতে কোনো আমল বা কোনো ইবাদত তাদের গৃহীত হবে না এবং তারা সেই দিন বঞ্চিত থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর, অন্য হাদিসে বলছেন অল মুশরিক, মুশরিকের কোনো দোয়া কবুল হবে না। যারা অংশী স্থাপনকারী, আল্লাহর সঙ্গে জাত এবং সিফাতের সঙ্গে তার সমকক্ষ কাউকে মনে করে, সেটা শিরকের অনেক আলোচনা আছে। আল্লাহর সমকক্ষ জাত এবং সিফাত, তার গুণবাচক এবং তার জাতের সঙ্গে কেউ যদি কোনো কাউকে সমকক্ষ মনে করে তাহলে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন এই জন্য আল্লাহর সঙ্গে অংশী স্থাপনকারী মুশরিক, মুশরিকের ঈমান থাকে না, সে বেঈমান, এই জন্য তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর বলছেন ওয়া সাহিরু, যে ব্যক্তি জাদুকর, জাদু বরহ করনে ওয়ালা কাফের, জাদুর ব্যাপারে হাদিস আছে। আল্লাহ নবী বলছেন জাদু করা কবিরা গুনাহ, যেটা হচ্ছে প্রতারণা, বাংলায় অর্থ হচ্ছে প্রতারণা, ধোঁকা দেওয়া। এরকম কিছু কুফরি কালাম বাক্য দিয়ে যেগুলো মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। আল্লাহ রসুলের উপর জাদু করছিলেন লবিদ, এই জাদুর প্রতিক্রিয়া মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে, কোনো ঔষধের প্রতিক্রিয়া তার কাছে হয় না। এই জন্য এই বিদ্যা যদি শিক্ষা করাও অনেকে বলছেন না জায়েজ, তবে কোনো ইমাম বলছেন প্রতিরক্ষার জন্য শিক্ষা করা জায়েজ। আবার ইমামে আজম সহ অনেকেই বলছেন যে প্রতিরক্ষার জন্য শিক্ষা করতে যাইয়া আবার দেখা যাবে কারো কাছে প্রয়োগ যদি করে তাহলে সে মুশরিক হয়ে যাবে এবং তার ঈমান ছুটে যাবে। এই জন্য শিক্ষা না করাই ভালো। এখন শিক্ষা করতে যে বলে বাস্তবতা দেখি, এই জন্য এই জাদু যেটাকে বলা হচ্ছে কুফরি কালাম বাক্য, প্রতারণা, ধোঁকা, যে ব্যক্তি এই কাজ করে এই ব্যক্তির দোয়া কবুল হবে না। 3 নম্বর বলছেন ওয়া শারিবুল খামরু, যে মদ পানকারী। এখন নামাজও পড়ে মদ ছাড়া চলতে পারে না, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তিও আছে। এখন দেখা যাচ্ছে এরকমও যদি হয় তাহলে নিশ্চয়ই বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না, তার নামাজে মানুষ দেখানো হচ্ছে, তার নামাজের নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। নামাজি ব্যক্তি মদ খাবে, সোয়ানি খাবে, হিরোইন খাবে, ফেন্সিডিল খাবে, এরকম বড়ি খাবে, ট্যাবলেট খাবে, এটা তো হইতে পারে না। নামাজ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সমস্ত অশ্লীল কর্ম থেকে মানুষকে বিরত রাখবে, এটা আল্লাহ পাকের কথা। আর আমার নামাজ যদি আমাকে অশ্লীল কর্ম থেকে বিরত না রাখে, বুঝতে হবে আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছিতেছে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কাঙ্ক্ষিত মানের আমি নামাজ পড়তে পারতেছি না, যেভাবে আমার নামাজ পড়া দরকার আমি সেভাবে নামাজ আদায় করতেছি না, এই জন্য নামাজ আমাকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতেছে না। এখন এই জন্য এটা আমি নামাজ পড়তে মদ পানেই যদি করে, সে যদি এই অভ্যস্ত থাকে, আল্লাহর নবী বলছেন তার দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। এরপরে বলছেন মুসিরু আলা জিনা, যে জেনায় আসক্ত, তার বৈধ স্ত্রী থাকতে দেখা গেল এরকম পরকীয়ার হিসাব নাই, অনৈতিক কর্মকাণ্ডে সে সার্বক্ষণিক জড়িত, এমন ব্যক্তির দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে বলছেন কাতিউর রহমে, রক্তের সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহর দরবারে তাদের যদিও বরকতময় রজনী, এই ব্যক্তিরও দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক ছিন্নকারী, এখন তো এটা রহ এখন নামাজি কন, আলেম কন, জালেম কন, জাহিল কন, শিক্ষিত কন, অশিক্ষিত কন, রক্তের সম্পর্ক আত্মীয়তার সঙ্গে কোনো সম্পর্কই নাই, এখন কথাবার্তাও নাই, সালাম কালাম নাই, তাদের খোঁজ খবরও নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার অনেক জানা আছে,
আপনার ইবাদত বন্দেগী করে কি হবে? এখন আপনার ভাই বোনের সঙ্গে কথাবার্তা নেই, আপনি সালাম কালাম না, দেখা সাক্ষাৎ নাই, জীবনে খোঁজ খবরও নেন না, এখন কোনো সহযোগিতাও তাদের নাই। আপনি দান সদকা ফেতরা যদি দেওয়ার প্রয়োজন হয় তাও দেন না। তাইলে দেখা গেল এই রকম যদি আপনার আত্মীয়তার সম্পর্ক, সেটা বৈবাহিক হইতে পারে, সেটা রক্ত সম্পর্কীয় হইতে পারে, অথবা দুঃসম্পর্ক হইতে পারে, যে সম্পর্কেই হোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অন্য হাদিসে রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কাতিআন, রক্তর সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি ঈমান নিয়ে কবরে যায় তাহলে আল্লাহ পাক পরবর্তীতে হয়তো ঈমানের বদৌলতি দিতে পারে, কিন্তু তার ইবাদত দিয়ে তাৎক্ষণিক সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য যদি এই দোয়াগুলো কবুলিয়াতের যে শর্ত আল্লাহর নবী বলছেন, এগুলো যেন আমাদের না থাকে, এই যে এ চেষ্টা করা। এরপরে 6 নম্বর বলছেন ওয়াল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আল্লাহর নবী বলছেন তোমার পিতা যদি সমস্ত সম্পদ বা সমস্ত কিছু অন্যকে দিয়ে দেয় অথবা ধ্বংস করে দেয়, আল্লাহ রাসূল বলছেন তারপরেও তুমি তার সঙ্গে সদাচরণ করো। কি সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি আপনি পিতা হয়ে করতে পারবেন না, আপনি বেইনসাফি করতে পারবেন না। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন যে পিতা মাতাকে ইনসাফকারী হইতে হবে, সম বন্টন করতে হবে, সন্তানদের প্রতি সম দেখতে হবে। তবে হ্যাঁ, দয়ার ব্যাপার এরকম কিছু ব্যাপার হইতে পারে, কারো তার আচরণের কারণে রুদ্ধতা থাকতে পারে, কিন্তু আপনি বেইনসাফি করতে পারেন না। কিন্তু যদি করে বসে, তারপরেও আল্লাহর নবী বলছেন তোমার পিতা মাতার সঙ্গে তুমি সদাচরণ করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। যদি আপনার সব ভালো, আপনি বাপকে জীবনে একদিন সালামও দেন না, তার সঙ্গে কথাও বলেন না, আপনার কোনো ইবাদতই কবুল হবে না, সবে বরাতকে নামাজও কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার পিতা মাতা আল্লাহ রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালাদি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। তাহলে আপনি কিসের ইবাদত গুজারি আর কিসের আপনি তাহাজ্জুদ গুজারি, কিসের সবে বরাত আর সবে কদর, কোনো ইবাদতই কবুল হবে না। এই সবে বরাত তো দূরে থাক, কোনো ইবাদতই তার আল্লাহর দরবারে গৃহীত হবে না। এরপরে বলছেন অন্নামামু, চকলখর। এই চকলখর যে এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে ফিতনা সৃষ্টি করে, একবার যাওছে জামাতত, একবার যাওছে বিএনপি, একবার যাওছে আওয়ামী লীগত, যখন যেটি সুবিধা খালি সাড়ে যা, এর টাকার কথা ওঠে নাকি খালি ফিতনা বাড়াইতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় চকলখর। এই ফিতনাবাজ যারা আছে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আল্লাহর নবী বলছেন ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। আপনি এরকম যদি করেন তো এটা তো একটা মুনাফিকের নিদর্শন। একবার আল্লাহ রাসূল বলছেন তাইরু হাজিহি মাররাতান ওয়া ইলা হাজিহি মাররাতান, যেমন ছাগল কি করে যৌন উদ্দীপনায় একবার এ পালের দিকে যায় আর একবার ও পালের দিকে যায়, এরকম পাঁডা বলি দৌড়ায়। এরকম হচ্ছে যারা মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে এরকম, যখন যেটা সুবিধা পায় একবার এড়ে যায় আর একবার উঠে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, রসুলের কথা, রসুলের হাদিসের কথা। এই চকলখরের কোনো দোয়া আল্লাহর নবী বলছেন সবে বরাতে কবুল হবে না। এরপর 8 নম্বর বলছেন অল বখিল, বখিলের দোয়া, কৃপণ। এই কৃপণের দোয়া আল্লাহর নবী বলছেন তার কোনো কবুল হবে না। এরপরে আরেকটা হাদিসে বলছেন অল মুশাহিনু, যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ, ওয়াল হাসিদু ওয়াল মুশাহিনু সমর্থবোধক শব্দ, হিংসা পোষণকারী, বিদ্বেষ পোষণকারী। আপনি ইবাদত বন্দেগী করেন বটে, কিন্তু অন্যের ওপর আপনি হিংসাত্মক মনোভাব, যে আমারটা ঠিক থাক, সব খালি ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এদের দোয়া আল্লাহর নবী বলছেন কবুল হবে না। তবে হ্যাঁ, হাদিস আল্লাহর নবী বলছেন যেগুলো আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট, আল্লাহর হকের সঙ্গে সংশ্লিষ্ট, সে যদি খাস তওবা করে আল্লাহ পাক তারও দোয়া কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মুশরিক, জাদুকর, এগুলো দেখা যাচ্ছে মুসিরুজ জিনা, তারপরে আপনার বলছেন শারিবুল খামর, এই বিষয়গুলো যারা করে যদি খাস তওবা করে তাহলে আল্লাহ পাক তাদের তওবা গ্রহণ করবেন, তাদের ইবাদত কবুল হবে। কিন্তু বান্দার সঙ্গে যেগুলো সংশ্লিষ্ট, বান্দার সঙ্গে আপনি যতক্ষণ মিউচুয়াল হননি ততক্ষণ আপনার দোয়া কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনি ইলাবাদ দিলেন রক্তের সম্পর্কের সঙ্গে, আপনি এখন বইন জমিন নেছে, আপনি সেই দিন থেকে আর জীবনে কথাই কন না।
এখন বাপের সম্পত্তি বইন অধিকার, আপনি ডবল পাবেন, বইন পাইবে অর্ধেক। আপনি সমান তো দেনই নাই, তারপরে দেখা যাচ্ছে আপনি তার সঙ্গে কথাই বলেন, কেন জমিন নিলেন? এখন দেখা গেল আপনার সম্পর্ক ছিন্ন, বইনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ফুফুর সঙ্গে সম্পর্ক নাই, বাপের সঙ্গে জমিন নিছে। এখন দেখা গেল এইটা মিউচুয়াল হন, তার সঙ্গে কথাবার্তা বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তাহলে দোয়া কবুল হবে। বুঝেছেন আমার কথা? এখন খালি আস্তাগফিরুল্লাহ সব জায়গায় পড়লে দোয়া কবুল হবে না। সব জায়গায় আস্তাগফিরুল্লাহ পড়লে সব গোনা মাফ হয় না। বান্দার সঙ্গে, হকের সঙ্গে সংশ্লিষ্টগুলো তারই সঙ্গে মিউচুয়াল হইতে। আপনার পিতামাতা আপনার উপর নারাজ, আপনি সারাদিন দোয়া করেন, কোনো কবুল হবে না। ওই পিতামাতার পাও ধরি যে কান্দেন, কি ভুল করেছেন, কি সংশোধন করেন, তাদের খেদমত করেন, তাদের সেবা করেন। যদি কথা দিয়ে আঘাত দিয়ে থাকেন, হাত ধরি মাপ নেন, পাও ধরি মাপ নেন। যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, অথবা খরপোশ দেন না, অথবা বেইনসাফি করেন, ওটা ইনসাফ ভিত্তিক, তার সঙ্গে আপনি মিউচুয়াল হন, তাহলে আপনার দোয়া কবুল হইতে পারে। তাহলে বান্দার সঙ্গে যে সমস্ত সংশ্লিষ্ট, এটা বান্দার সঙ্গে মিউচুয়াল হইতে হবে। আল্লাহর সঙ্গে যে সমস্ত গুনাহ, আপনি আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহর হক যদি বান্দা সব নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন, এরকম আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কেন এটা করো নাই? বলবে আল্লাহ আমার এটা ভুল হয়েছে। আল্লাহ বলবে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যেটা হকুল ইবাদ, এটা আল্লাহ পাক সেই দিন মাফ করবে না। বান্দার সঙ্গে এই জন্য দুনিয়াতে মিউচুয়াল হইতে হবে। যদি পিতামাতা অসন্তুষ্ট অবস্থায় নারাজ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন তুমি তার জন্য নফল নামাজ পড়ো, তার জন্য দান খয়রাত করো, তার কবরের পাশে যায় জিয়ারত করো। যদি এই অবস্থায় মারা যায় তোমার পিতামাতা, তোমার ইবাদত কবুল হবে না। তুমি তার জন্য যদি জীবিত থাকে তাহলে সংশোধন হোক। রক্ত সম্পর্ক যারা ছিন্ন করেছেন, অর্থনৈতিক কারণে, পারিবারিক যে কারণেই হোক, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, নাহলে তওবা করিয়ে ওই তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য সবে বরাতে যে ইবাদত করলেই সকলের ইবাদত গৃহীত হবে, দোয়া কবুলের বিশাল রজনী। তাহলে এই যদি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো থাকে, তাহলে এই ব্যক্তিদের দোয়া কবুল হবে না। আল্লাহর সঙ্গে যে সমস্ত সংশ্লিষ্ট, আল্লাহ পাক আমাদেরকে তওবা করার সুযোগ দাও।